বস, আজ আবার অফিসে সবাই ইনভেস্টমেন্ট নিয়ে আলোচনা করছিল। কেউ বলছে শেয়ার কিনতে, কেউ বলছে এসআইপি ভালো। তুই তো একটু বুঝিস এগুলো, বলতো এই মিউচুয়াল ফান্ড জিনিসটা আসলে কি? ভালো প্রশ্ন করেছিস সুধা। মিউচুয়াল ফান্ড হলো এমন এক প্ল্যাটফর্ম যেখানে অনেক ইনভেস্টরের টাকা একত্রিত করে একজন প্রফেশনাল ফান্ড ম্যানেজার সেই অর্থকে শেয়ার, বন্ড বা অন্যান্য ইনভেস্টমেন্টে বিনিয়োগ করেন। মানে আমাদের মতন সাধারণ মানুষের জন্য এটা সুবিধাজনক? ঠিক তাই। আমরা যারা ব্যস্ত থাকি বা ফাইন্যান্সে খুব একটা দক্ষ নই, তাদের জন্য মিউচুয়াল ফান্ড খুব সহজ একটা উপায় ইনভেস্ট করার। ধর তুই মাসে 500 টাকা করে এসআইপি করতে পারিস, তাও মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা যায়। এটা কি শুধু বড় লোকেদের জন্য? একদমই না, যে কেউ ইনভেস্ট করতে পারে। ছাত্র, গৃহবধূ, চাকরিজীবী, অবসরপ্রাপ্ত মানুষ, কারোর জন্যই বাধা নেই। এমনকি পরিচয়পত্র, প্যান কার্ড আর ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই ইনভেস্ট শুরু করা যায়। দারুণ তো। তাহলে মিউচুয়াল ফান্ডেই যদি টাকা ইনভেস্ট করা যায়, তাহলে অ্যাডভাইজারের প্রয়োজন কেন? দেখ, যেমন শরীর খারাপ হলে ডাক্তারের পরামর্শ নিই, ঠিক তেমনি টাকা কোথায় ইনভেস্ট করব সেটা বুঝে নিতে একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার অনেক সাহায্য করেন। তুই তো নিজেই জানিস এসব, তাহলে তুই কি অ্যাডভাইজার নিয়েছিস? হ্যাঁ, আমি জানি কিছুটা, কিন্তু পেশাদার অ্যাডভাইজার অনেক বিশদভাবে ঝুঁকি, রিটার্ন, ট্যাক্স ইত্যাদি দেখে সাজেশন দেন। আমার ফিনান্সিয়াল গোল, যেমন 5 বছরে গাড়ি কেনা, 15 বছরে ছেলের পড়াশুনো, এই সব লক্ষ্য অনুযায়ী ফান্ড বেছে নেওয়ার জন্য অ্যাডভাইজার দরকার হয়। বুঝলাম, মানে অ্যাডভাইজার একটা গাইডলাইন দেন। কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে কি ঝুঁকি একেবারেই নেই? না না, ঝুঁকি তো আছেই, তবে ঝুঁকির ধরন বিভিন্ন। ধর, ইকুইটি মিউচুয়াল ফান্ডে বেশি ঝুঁকি থাকে, কিন্তু রিটার্নও বেশি হতে পারে। আর ডেট ফান্ড তুলনায় নিরাপদ, তবে রিটার্নও একটু কম। এখন এই সিদ্ধান্তটা তুই নিজে না নিয়ে যদি অ্যাডভাইজারের সাহায্য নিস, তুই তোর উপযুক্ত ফান্ড বেছে নিতে পারবি। তা ধর আমি এখনই ইনভেস্ট করতে চাই, আমাকে কি কি করতে হবে? প্রথমে নিজের উদ্দেশ্য ঠিক কর। তুই কেন ইনভেস্ট করতে চাস? যেমন ভবিষ্যতে বাড়ি কেনা, পড়াশোনার খরচ বা অবসরের জন্য সঞ্চয়। তারপর রিস্ক নেওয়ার ক্ষমতা বিচার কর। এরপর অ্যাডভাইজার বা কোনো রেজিস্টার্ড প্ল্যাটফর্ম থেকে সঠিক ফান্ড বেছে নে। তা অ্যাডভাইজার কেমনভাবে সাহায্য করবেন? তারা তোর বর্তমান ইনকাম, খরচ, দায়িত্ব এসব দেখে একটা পোর্টফোলিও তৈরি করবেন। তাতে তোর লক্ষ্য অনুযায়ী ফান্ড সাজিয়ে দেবেন। এছাড়াও তারা রেগুলার রিভিউ করে জানাবেন কোন ফান্ড চালু রাখবি, কোনটা বদলাবি। কিভাবে চিনব একজন ভালো অ্যাডভাইজারকে? তাদের এএমএফআই সার্টিফাইড হতে হবে, যেন তারা আইনসম্মতভাবে পরামর্শ দিতে পারেন। আর তারা যেন কমিশন ভিত্তিক না হয়, ফি ভিত্তিক হয়, সেটা খেয়াল রাখিস। এতে তোর উপকারের দিকটাই তারা আগে দেখবেন। ভালো কথা। কিন্তু যদি আমি নিজে কিছু পড়ে বুঝে ফান্ড বাছি? অবশ্যই পারিস, যদি তোর সময় থাকে আর আগ্রহ থাকে। তবে সবার জন্য সেটা সম্ভব না। তাছাড়া মার্কেট কবে চড়বে, কবে পড়বে, এসব বুঝে সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন। সেখানেই অ্যাডভাইজার কাজে আসেন। তুই বলছিলি এসআইপি করার কথা, ওটা কি খুব লাভজনক? এসআইপি এর সুবিধা হলো ছোট ছোট ইনভেস্টমেন্ট করেও ভবিষ্যতে একটা বড় ফান্ড তৈরি করা যায়। ধর, মাসে 1000 টাকা করে 10 বছর ইনভেস্ট করলে যদি গড়ে 12% রিটার্ন হয়, তোর ফান্ড 2 লাখের ওপরে যেতে পারে। এই কম্পাউন্ডিং এফেক্টটাই আসল শক্তি। শুনে তো মনে হচ্ছে এখনই শুরু করা দরকার। হ্যাঁ, যত আগে শুরু করবি তত লাভ। তুই আজ 30 বছরে শুরু করলে 10,000 টাকা মাসে ইনভেস্ট করে 20 বছরের 70 লাখও পেতে পারিস। কিন্তু যদি 10 বছর দেরি করিস, তাহলে সেই একই অ্যামাউন্টে তোর রিটার্ন অনেক কম হবে। সত্যি বলছি, আমি এতদিন ভেবেছিলাম এগুলো কেবল অর্থনৈতিক বিশেষজ্ঞদের কাজ। এখন বুঝলাম আমরাও পারি। একদম, দরকার শুধু সচেতনতা আর একটু গাইডলাইন। আর এই কারণে একজন ভালো অ্যাডভাইজার তোর পথ চলার সঙ্গী হতে পারেন। ধন্যবাদ অমিত, এত সহজ করে না বললে আমি বুঝতেই পারতাম না। আমি তো সবসময় বলি, মিউচুয়াল ফান্ড সহি হ্যায় মগর অ্যাডভাইজার জরুরি হ্যায়।